জাভি যাচ্ছেন না, জাভি থাকছেন। কথা ছিল জাভি চলে যাবেন এই মৌসুম শেষে, কিন্তু জাভি কথা রাখলেন না। বার্সেলোনা ক্লাবের প্রতি তার ভালোবাসার কাছে হেরে গেছে তার ইগো। জাভির সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে রেখেছে বার্সেলোনা। জাভি যখন ঘোষণা দিয়েছিলেন যাই হোক না কেন সিজন শেষে তিনি বার্সেলোনা ছেড়ে যাবেন, তারপর থেকে এই পর্যন্ত জাভির অধীনে তার দল খেলেছে 15টি ম্যাচ, জিতেছে 10টিতে, 3টি ড্র এবং 2টি হার। এই 2 হারের একটি আবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সাথে, যেখানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে বার্সা। অন্যটি রিয়াল মাদ্রিদের সাথে শেষ এল ক্লাসিকোতে, যেখানে রিয়ালের কাছে 3-2 গোলে হারে বার্সেলোনা, যার ফলে লিগের লড়াইয়ে টিকে থাকার শেষ সম্ভাবনাও খুইয়ে ফেলে কাতালান এই ক্লাবটি। কিন্তু তারপরেও বার্সা বোর্ড কেন জাভির সাথে চুক্তি নবায়ন করল, এর অবশ্যই কিছু কারণ আছে। তবে সবচেয়ে বড় কারণ হলো বার্সার বর্তমান অর্থনৈতিক অবস্থা। বার্সা ভক্তরা চাচ্ছিলেন হ্যান্সি ফ্লিককে তাদের পরবর্তী কোচ হিসেবে, কিন্তু যেহেতু হ্যান্সি ফ্লিক আসার কোনো সম্ভাবনা নাই, সেহেতু জাভি এখন পর্যন্ত বার্সার জন্য সবচেয়ে ভালো অপশন। এই অর্থনৈতিক দুরবস্থার সময়ে বার্সা ভালো কোনো কোচ নিয়ে আসতেও পারবে বলে মনে হয় না। জাভি এখন পর্যন্ত বার্সা কোচ হিসেবে ফ্লপও না আবার সফলও না, এক প্রকার অ্যাভারেজ আছে বলা যায়। বার্সা এই টিম কোনো ট্রফি জিতবে এটা বার্সা ভক্তরা স্বপ্নেও বিশ্বাস করতে না, কিন্তু জাভি রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছে, লা লিগা জিতিয়েছে। জাভিকে আরও সময় দেওয়া প্রয়োজন, সময় পেলে হয়তো সে দলটাকে আরেকটু গুছাতে পারবে। অবশ্য জাভিকে নিয়ে আলাদা প্ল্যান আছে বার্সা বোর্ডের। রাফা ইউএসতে, যিনি বর্তমানে বার্সার ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেন, আমাদের প্রজেক্ট নিয়ে জাভি সন্তুষ্ট, আমরা একসাথে দারুণ কিছু করতে পারি। আমরা সবাই জানি আমাদের শিরোপা জিততে হবে, আমরা সবাই জাভির উপর আস্থা রাখছি। তিনি নতুন ক্যাম্প নুতে নতুন বার্সেলোনার অংশ হিসেবে থাকছেন। এই কথার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে জাভির সাথে ক্লাবের যে দ্বন্দ্ব ছিল তা নিরসন হয়েছে। বার্সেলোনার সেরা সময়ের একজন সারথি ছিলেন জাভি। মেসি ইনিয়েস্তাদের সাথে নিয়ে তৈরি করেছিলেন এক অজেয় দুর্গ, যে দুর্গ জয় করেছিল ইউরোপীয় ফুটবলের সকল স্বীকৃতি। সেই জাভি যখন দলের কোচ হয়ে এসেছিলেন তখন তার প্রতি ছিল একরাশ প্রত্যাশা। অবশ্য প্রত্যাশা থাকবে নাই বা কেন, জাভির সমসাময়িক আরেক খেলোয়াড় জিনেদিন জিদান যে একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা, সেই জিদান যখন কোচ হয়ে মাদ্রিদে আসলেন তখন তার পায়ে লুটিয়ে পড়ল ইউরোপের সকল শিরোপা। একজন ভালো খেলোয়াড় কখনো ভালো কোচ হতে পারেন না, এই কথাটা সমূলে উপড়ে ফেলে দিয়েছিলেন জিদান। খেলোয়াড় এবং কোচ হিসেবে 2 মেয়াদেই তিনি ছিলেন সফল। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ প্রায় সকল শিরোপায় জেতা হয়েছে তার। আর তাই জাভির ভক্তদের আকাঙ্ক্ষা ছিল তিনিও জিদানের মতোই সফল হবেন, কিন্তু হয়েছে তার উল্টো। 2021 সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাবের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। শুরুটা ভালোই হয়েছিল, গত মৌসুমে ক্লাবের হয়ে জিতেছেন লিগ শিরোপাও, কিন্তু এই মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। আর এই ব্যর্থতার দায় নিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। নিজেই জানিয়েছিলেন চলতি মৌসুম শেষে তিনি বার্সেলোনা ছাড়বেন। তবে সাংবাদিকদের উপর খুব ক্ষিপ্ত জাভি, কারণ সাংবাদিকরা সব সময় জাভির সমালোচনা করেন, জাভির ট্যাকটিক্সের সমালোচনা করেন তারা নিয়মিত, আর এই জিনিসটি পছন্দ নয় জাভির। তবে এখন আশা করা যায় সবকিছু আবার ঠিকঠাক হবে। দেখা যাক জাভির জিদান হয়ে ওঠা বাস্তবে কতটা আলোর মুখ দেখে।